মাংস ভাত দিয়েছে। আর নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি মো, আর আমার এই মো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে সাথে নিয়ে রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আশা করছি রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছো সেই সব বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর সকালবেলা ঠাকুর প্রণাম সেরে ওই ঘরের পর্দাগুলো তুলে আমার ঘরে চলে এসেছি। আর এই মশারিটা কদিন ধরেই ছিঁড়ে গেছে, সেলাই করব ভাবছি, আর সেলাই করা হয়ে উঠছে না। আর আমি অত বড় লোক না যে একটু ছিঁড়ে গেলে সেই জিনিসটা ফেলে দেব বা বাদ দিয়ে দেব। আমাকে সেই অনুযায়ী বুদ্ধি করে সংসারটা চালিয়ে নিয়ে যেতে হয় আমার সামান্য হাজব্যান্ডের সামান্য ইনকামে। তাই মশারিটা আমি একটু সেলাই করে নিলাম। কালকে রাতে না খুব ওই সেরা জায়গাটা দিয়ে মশা ঢুকেছে, খুব অসুবিধা হয়েছে, খুব মশা কামড়াচ্ছিল। আর জানলার ওপরটা ঝেড়ে বালিশ টালিশগুলো গুছিয়ে বিছানার চাদরটাকে টান টান করে গুছিয়ে শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর এই দিকে না জানো, আমার ড্রেসিং টেবিলটা বিছানার সাথে বললে না, যখনই বিছানাটা ঝাড়ি ওই ধুলোটা এসে ড্রেসিং টেবিলের মধ্যে পড়ে। এটা আমি রোজই ঝেড়ে নিই। আর যেহেতু রাস্তার পাশে ঘর বলে জানলা দরজা আমার সবসময় খোলাই থাকে, একটু বেশি ধুলো হয় এই ঘরে জিনিসগুলোতে এবং এই ঘরে। আর আমি না খোলামেলা জানলা দরজা সবসময় খুলে রাখতেই বেশি পছন্দ করি। শুধু শীতকালটা যখন খুব শীত ছিল তখনই জানলা দরজা দেওয়া ছিল। আর এই গরমকালে আমি ব্যালকনির জানলা বা আমার বিছানার সাথে যেই ডবল জানলাটা রয়েছে আমি কোনো সময় বন্ধ করি না। আমার খোলাবেলা আলো আসবে, হাওয়া বাতাস আসবে, আমার খুবই ভালো লাগে, আমি সেইভাবেই ব্যবহার করি। তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো ঘর ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা সবাই সুস্থ আছো তো? আরেকটা খবর, একটু ভালো খবর, আমার শরীরটা যেহেতু বলেছিলাম আগের বার, যে আগে অনেক ভিডিওতে বলেছি যে প্রায় 2 মাস ধরে আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো। এত টেনশানে রাতের বেলা না ঘুমিয়ে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছিলো, আর কেমন যেন খুবই খারাপ হয়ে গেছিলো। সেটা একটু ভালো হয়েছে। আর মানুষের সবচেয়ে বড় রোগ বলো তো কি? বড় রোগ হলো টেনশান। যার টেনশান নেই সেই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আর অবশ্যই এটাও ঠিক যে টেনশান চিন্তাভাবনা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সবারই অল্প বেশি কম চিন্তাভাবনা থাকেই। আর প্রতিদিনের মতন সব কাজকর্ম ছেড়ে আমি একটু এক্সারসাইজ করে নিই। আর এই এক্সারসাইজটা আমার রোজ 2 বার করতে বলেছে ডাক্তার, একটু নিজের শরীরকে একটু সুস্থ স্বাভাবিক রাখার জন্য। এই এক্সারসাইজগুলো কোমর যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, মাথা যন্ত্রণা এই সবের জন্য এক্সারসাইজগুলো ডাক্তারবাবু দিয়েছিল, সেগুলো আমার রোজ করে ওঠা হয় না। দেখো আজকে আমার ছেলের স্কুল থেকে দিয়েছে মাংস দেবে বলে, আজকে সকালবেলা ও এই টিফিন বাক্স নিয়ে গেছে। মাংস ভাত দিয়েছে। আর আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য শ্বশুরকে টাকা দিয়েছিলাম মটন আনার জন্য। ভাগ্যের ব্যাপার এমন, মটন তো পেলো না, মটনের দোকানটা বন্ধ, বাজারে একটাই মটনের দোকান, তার জন্য মুরগির মাংস নিয়ে এসেছি, কী করবো তাই। তারপরেই আজকে আমার মেয়ের জন্মদিন,
আর সেই সব ভিডিও যদি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই কি করলাম, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা অত বড় ভিডিওটা দেখতে পছন্দ করবে না, তাই ভিডিওটা শর্ট করিয়ে আজকে দিচ্ছি, আর নেক্সটের দিন আর একটু তোমাদের সাথে জুড়ে দেবো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তারপরে স্নান টান করে চলে আসলাম কাজকর্ম সেরে। আর আজকে আমার যেহেতু একটু রান্নাবান্না করতে হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করে এসে কাপড় পরে নিলাম। আর আজকে কাপড় পরলাম যেহেতু আজকে বিকালবেলা না, ওই আমার মেয়ের একটু জন্মদিন আমরা বেশি বড় করে পালন করি না, আর আমাদের মধ্যে নেই। এখন তো মানুষ থাকুক আর না থাকুক এমনি আনন্দ করেই এটা পালন করে। আগে তো কোনো অনুষ্ঠানই বাংলাদেশের মানুষরা পালন করতো না, এখন সব করেই মানুষের অনুষ্ঠানগুলো পালন করে থাকে। স্নান করে মাথা আঁচড়ে একটু ক্রিম ট্রিম মেখে শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে নিচ্ছি। আর আজকে আমার আজকে আমি স্নান করে এসেই না মাথা সিঁদুর পরে ক্রিম ট্রিম মেখে নিলাম, কিন্তু আমি আগে পুজোর ঘরে ঠাকুরের কাজ কমপ্লিট করে তারপরে আসি। আজকে জানি না একটু উলট পালট হয়ে গেল কাজগুলো আমার। তাই এই যে পুজো দিতে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি, আর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর গাছে বেশি না ফুল ফুটছে না, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরে ওইদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর এই যে পাটালি গুড় ছিল, শীতকাল চলে যাবে, যখন চলে যাচ্ছিল ভাবছিলাম এই বছরে না পায়েস, এই পিঠে টিঠে খেয়েছি, পায়েস খাওয়া হয়নি। পাটালি গুড়টা রেখে দিয়েছিলাম যে পাটালির পায়েস খাবো। আর গুড়ের দেখবে পায়েসের একটা স্বাদই আলাদা, তা সেটা হয়নি। তা ভালোই হলো, আজকে মেয়ের জন্মদিন বলে এই পাটালির এই যে পায়েস করেছি এখানে কাজে লাগিয়ে দিলাম। আমার দেখো পায়েসটা হয়ে আসছে বলে এই পাটালিটা লাস্টে দিয়ে দিই। তোমরা জানোই তো যে মিষ্টিটা লাস্টের দিকে দিতে হয়, কারণ মিষ্টি ফার্স্টে দিলে হতে চায় না, চালটা সিদ্ধ হয়ে গেলে পরে দিতে হয় এটা। তো আমি পায়েসটা বানাতে থাকি, আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আর তোমাদের বন্ধুদেরকে এবং তোমাদের রিলেটিভদের শেয়ার করতে থাকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, বাই বাই।